বিদেশটা এমনই ভাই, আমরা দেশ থেকে যেটা মনে করি যে আসলে বিদেশ যাব, কি বিদেশটা কেমন কি, কিন্তু এখানকার বাস্তবতা অনেক কঠিন। সে এই বিদেশ হোক আর অন্য বিদেশ হোক, বিদেশ জীবনটাই বাস্তবতা ভাই। বিদেশে মন হ্যাঁ, ফ্যামিলিকে দেখতে যে আমাদের কথা আমরা তো নিজেরা ভুলে যাই। আর আমাদের এখানে সবচেয়ে বেশি খারাপ লাগে ঈদের দিন ভাই। আমাদের এই বোম পড়ছে তাও মনে হচ্ছে না যে বোম পড়ছে। সবচেয়ে বেশি খারাপ লাগে ঈদের দিন যদি আমরা আবার আইডি অফ রাখি, আমাদের জরিমানা আসে ভাই। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাঙ্গো পাবলিক। আজকে আমাদের সাথে যেই মানুষটা আছেন সেইটা হচ্ছেন ফুড ডেলিভারি ভাই। যেই ভাইটা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্সের চাকা সচল রাখে। আরেকটা কথা হচ্ছে, গতকালকে আপনারা একটা ভিডিও দেখছেন, আমি সোনুর এক ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম। ওনারা বর্তমানে কাতারের যেই অবস্থা, মানে এই অবস্থায় সবার ডিউটি কিন্তু অফ থাকলেও ডেলিভারি যারা করে তাদের কিন্তু মানে কোনো বন্ধ নাই। তারা ঘরে ঘরে নিয়ে পৌঁছে দিচ্ছে খাবার, এবং যারা খাইতেছে তারা খুবই সেফ আছে। কিন্তু আমি জানি না এই ডেলিভারির কাজ যারা করতেছে কতটা রিস্ক নিয়ে করতেছে। আমি একটা জিনিস বলি, আমি গতকালকে আমি যখন ঘরে ছিলাম তখন কিন্তু হঠাৎ করে এই মোবাইলে কিন্তু আমাদের এইখানে কাতারে যারা আছে তাদের মোবাইলে SMS আসে যে আপনারা সেফে যান, মানে এরকম একটা SMS আসে কিনা ভাই? আসে। তখন কিন্তু আমি দেখছি যে ডেলিভারি কয়েকজন বাইকার দুইজন যাইতেছে ভাই, মানে আমি ওদেরকে ডাক দিছি ভাই, বলছি যে রুমে চলে আসেন। বলা যায় না, আমার রুমের সামনে, আমি গত একটা ভিডিওতে বলছিলাম, রুমের সামনে একটা এই যে আকাশে মানে ভূপাতিত হয়েছে, ওটা ধ্বংস হয়েছে, রুমের সামনে কিন্তু টুকরো এসে পড়ছে, 5 কেজি ওজনের বেশি হবে। কতটা স্পিডে নিচে আসছে সেইটা যাক, কারণ ভাই এদেশে বাংলাদেশিরা কাজ করতেছে, রিস্ক নিয়েই কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাই। আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই, জাস্ট মানে আপনার খোঁজ খবর নিতে চাই, কি অবস্থা দেশের, কি অবস্থা বা এখানের কি অবস্থা সেটা। অবশ্যই ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি এবং ভাই কোথা থেকে, মানে দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারাতে। আমি কাতারে আসছি 2 বছর আগে, এসে এখানে রফিক কোম্পানিতে কাজ করছি। তো এখন বর্তমান যে কাতারের অবস্থা, আসলে এই মধ্যপ্রাচ্যের অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ। এর ভিতরে, প্রতিকূলের ভিতরে আমাদের কাজ করা লাগে, এটা মেনে নিতে হয়। এটা কি বাধ্যতামূলক? বন্ধ করা যায় না? না, এটা আমাদের বাধ্যতামূলক ভাই, এটা বন্ধ করার কোনো সুযোগ নেই। কোম্পানির মুদিরকে বলছেন যে আমরা কাজ করব না, আমাদের সমস্যা হয়, আমাদের কি জানার মায়া নাই? এখানে সবচেয়ে বড় কথা, মুদিরের কোনো দোষ নেই, কারণ মুদির তো বলে সেবে কাজ করতে, কিন্তু সমস্যা আমরা কাজ না করলে আমাদের বাড়ির লোকজনের তো সমস্যা। এটাই তো প্রবাসী জীবন ভাই। একটা জিনিস চিন্তা করেন, মানে একটা মিনিট আপনার কথার মাঝখানে বলতেছি আর কি। অবশ্যই ভাই, অফকোর্স। একটা জিনিস চিন্তা করেন যে প্রবাসীরা মানে নিজের কথা তো ভুলেই গেছে, মানে চিন্তা করতেছে যে চাইলে ওরা বন্ধ করতে পারবে, আপনারা চাইলে বন্ধ করতে পারবেন কাজ। হ্যাঁ, আমরা পারবো, কিন্তু আসলে ওই যে চিন্তা করতেছে যে মাস শেষ হলে বাড়িতে টাকা পাঠাতে হবে, পরিবারকে টাকা দিতে হবে, ফ্যামিলির খরচ চালাইতে হইব, সেই জন্য এতটা রিস্ক নিয়েও মনে করেন যে কাজ করতেছেন। জি ভাই বলেন। জি ভাই, তো এই অবস্থায় আমাদের টিপ অনুযায়ী টাকা আমরা না মারলে আমাদের লস। এখানে মুদিরের কোনো কিছু আসে যায় না, এটা ভেবে ফ্যামিলি আছে, দেশের মানুষ ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে, এটুকু আমরা আশা করি। বিদেশটা এমনই ভাই, আমরা দেশ থেকে যেটা মনে করি যে আসলে বিদেশ যাব, কি বিদেশটা কেমন কি, কিন্তু এখানকার বাস্তবতা অনেক কঠিন। সে এই বিদেশ হোক আর অন্য বিদেশ হোক, বিদেশ জীবনটাই বাস্তবতা ভাই। বিদেশে মন, হ্যাঁ, ফ্যামিলিকে দেখতে যে আমাদের কথা আমরা তো নিজেরা ভুলে যাই। আর আমাদের এখানে সবচেয়ে বেশি খারাপ লাগে ঈদের দিন ভাই। আমাদের এই বোম পড়ছে তাও মনে হচ্ছে না যে বোম পড়ছে। সবচেয়ে বেশি খারাপ লাগে ঈদের দিন যদি আমরা আবার আইডি অফ রাখি, আমাদের জরিমানা আসে ভাই। চিন্তা করতেছেন যে ঈদের দিন পর্যন্ত ডিউটি করা লাগে, আর আপনারা দেশে আচ্ছা খান, ঠিক আছে, সমস্যা নাই, আমরা অন্য কথায় যাই। আবেগী কথাবার্তা এখন বন্ধ। তো এখন আপনি আপনার কোম্পানি সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে, স্যালারি কী রকম আসে বা মাসিক খরচ কী রকম? বা ভাই আলহামদুলিল্লাহ, এই এর আগে আমাদের স্যালারিটা একটু ভালো ছিল। আমার স্যালারিটা অ্যাকচুয়ালি কোনো বেতন সিস্টেম না, টিপ অনুযায়ী। আপনাদের কি কোম্পানি কোনটা? আমার কোম্পানি হলো শামস দোহার লিমোজিন কোম্পানি, মাইদার বড় সাদে মলের ওখানে আমাদের মূল কোম্পানি। তো ওখানে আমরা প্রায় 150-200 রাইডার আছি একই কোম্পানির। এখানে কেউ তালাবাদে কাজ করছে আমাদের কোম্পানি, কেউ রফিক, আর কেউ ছুনুনো। আপনি কোন কোম্পানি? আমি আছি রফিকে, কাতারিয়ান কোম্পানি রফিক। তো এখানে আমাদের টিপ অনুযায়ী টাকা ভাই। আমার খাবারটা নিজের, গাড়ি কোম্পানির,
থাকা কোম্পানির, আইডি কোম্পানির, সব কিছু কোম্পানির। আপনি ডিরেক্ট কোম্পানিতে? আমি ডিরেক্ট কোম্পানিতে কাজ করছি। আচ্ছা। মানে সাব কন্ট্রাক্ট কোম্পানি, এটা ডাইরেক্ট রফিকে না। আমার কোম্পানিটা শামস দোয়া, আমি কাজ করি রফিকে। আমাদের গাড়ির চাকা ঘুরলে আমরা টাকা পাই, নইলে টাকা পাই না। আমাদের কোনো বেতন সিস্টেম না ভাই। কথাটা কিন্তু খুব মানে মারাত্মক একটা কথা বলেছেন, গাড়ির চাকা ঘুরলে টাকা আসে। মানে গাড়ির চাকা ঘুরলে টাকা আসে, আমাদের কোনো নির্দিষ্ট ইয়ে নেই ভাই। দেখা যাচ্ছে যদি 300 পূজাতে পারি, যেহেতু আমাদের 6 টাকা করে সব কিছু কোম্পানি, খালি খাওয়াটা নিজে। 300 টিপ পূজাতে পারলে 1800 বেতন আসবে, 6 টাকা করে। 300-র নিচে যদি আমরা টিপ মারি, মানে 250-র ভিতরে থাকি 5.5 টাকা, আর 200-র নিচে থাকলে 4 টাকা করে। অতএব আমি যদি 200-র নিচে মারি, তাহলে তো আমার মানে খাবার খরচই উঠানোটা টাফ হয়ে যায়। এই জন্য ভাই আমাদের প্রতিকূলের মধ্যেও কাজ করতে হয়। নিজেদের ফ্যামিলি আছে, সংসার আছে। এখন আপনি রফিকে কাজ, আপনি কি শুধু রফিকেই কাজ করেছেন এতদিন? আমি এতদিন রফিকেই করছি, আল্লাহ তো করাচ্ছে। তো আরেক জায়গায় অ্যাপ্লাই করছি তালাবাতে, মেবি ঈদের পরে ইনশাল্লাহ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবেন? চেঞ্জ হয়ে যাবে। কি কারণে? কারণে রফিকের একটু অর্ডার হচ্ছে কম, মানে রাইডাররা পড়ে যাচ্ছে একটু কষ্টে। আগে রফিক অনেক সুন্দর কোম্পানি ছিল। আপনি কি বাইক রাইডিং করেন নাকি কার দিয়ে? আমি বাইক রাইডিং করি ভাই। আচ্ছা, বাইক রাইডিং এ কতটুকু রিস্ক আছে বা কি রকম আমাদের সাথে একটু শেয়ার করুন। ভাই জীবন পথটাই রিস্ক, তবে বাইক এই দেশের জন্য খুবই রিস্ক। এই রিস্কের প্রতিকূলের মধ্যেও কেউ বেঁচে থাকছে, কেউ অ্যাক্সিডেন্ট করছে, কেউ রাস্তায় টিকে যাচ্ছে। আল্লাহ ভরসা, জীবনটা চলছে এইভাবেই। তো যারা মনে করেন যে আসবে কাতারে বা মধ্যপ্রাচ্যে বা যে কোনো জায়গায়, আপনার কি মনে হয় যে বাইক দিয়ে রাইডিং করা ভালো নাকি কার দিয়ে রাইডিং করতে ভালো? সবচেয়ে ভালো কথা ভাই নিরাপদ কার, তবে কার আলাদের থেকে আবার বাইক রাইডারদের টিপ হয় বেশি, টাকা বেশি আসে। টাকা বেশি বলতে টিপ বেশি হলে টাকা বেশি হবে, অর্ডার বেশি আসলে টাকা বেশি। হ্যাঁ হ্যাঁ, তবে কার আলাদা আরেকটা সুবিধা আছে। দেখা যাচ্ছে তারা রাইডিং করতে ভালো লাগলো না, মানে বিভিন্ন কোম্পানি থাকতে ভালো লাগলো না, লিমো চালাতে পারবে। কারে বিভিন্ন সুবিধা আছে, কিন্তু বাইক রাইডাররা আমরা বাইক বাদে তো আর কার নিয়ে বের হতে পারছি না। কিন্তু কার আলাদা এখন আজকে রাইডার আছে, কালকে রাইডার ছেড়ে দিয়ে লিমো ঢুকে যেতে পারবে, এটা সুবিধা। তাছাড়া বাইক রাইডারের সুবিধা আবার সবচেয়ে রিস্কও বেশি বাইক রাইডার। তো এখন আপনার কি মনে হয় যে যারা নতুন আসবে বা আচ্ছা আমার সাথে আরেকটু যদি শেয়ার করতেন যে ওই আমরা কতদিনে এই বাইকের লাইসেন্স নিতে পারবো বা কত টাকা খরচ হবে? এটা ভাই বিভিন্ন অপশন আছে, এটা কারোর ক্ষমতা নেই বলার। এটা আপনি এটার হলো সিস্টেম হলো ভিআইপিতে ভর্তির সিস্টেম আছে। ভিআইপিতে হলে তাড়াতাড়ি হয়, মিডিয়াম আছে, নর্মাল আছে। এখন যে ভিআইপিতে ভর্তি হতে গেলে একটু টাকা বেশি লাগে, দ্রুত লাইসেন্স পাই। আর নর্মালে ভর্তি হলে একটু বেশি সময় লাগে। এখানে এক এক সময় এক এক রকম রেট সরকার দিয়ে দেয়, এখানে সবার জন্য সমান রেট। যে ভিআইপি হচ্ছে ভিআইপি। এভারেজ একটা জিনিস বলেন যে এভারেজ এইরকম হবে আর কি। এভারেজ 4-5 মাস এখন মেবি লেগে যাবে বাইকের লাইসেন্স পেতে। বাইক কার সেম টু সেম। আগে কি রকম ছিল? আগে আমরা যখন আসি তখন আমরা 9.5 মাস পরে লাইসেন্স পেয়েছিলাম। মাঝে স্কুল বন্ধ করে দিয়েছিল, মানে আমাদের ভাগ্যটা এমনটা পড়ছিল। তার আমাদের পরে আবার যারা আসছে তারা 2 মাসের ভিতরে লাইসেন্স পেয়েছে। আমাদের এটার কোনো নির্দিষ্ট মনে করেন যে 2 মাসে 3 মাসে এরকম নাই যে আমি গেলাম 2 মাসে পেয়ে গেলাম এরকম? না, আপনার আবার আপনি পাবেন ভিআইপি ইমার্জেন্সি ভর্তি আছে, পাবেন। তবে আপনার আবার পরীক্ষায় পাস করতে হবে। এট ফার্স্টে সিগন্যালে পাস করতে হবে, কম্পিউটার টেস্ট। ওখানে পাস করলে লার্নার সেদিনই দিয়ে দিবে আপনাকে স্কুল থেকে। তা সেদিন আপনাকে দিয়ে দিবে যে হলো প্র্যাকটিক্যাল টেস্ট, মানে প্র্যাকটিক্যাল টেস্ট হলো গাড়ি চালানো। কবে থেকে আপনি ক্লাস করবেন, ক্লাস করার পর আবার ওটারও আবার পরীক্ষা হবে। আচ্ছা, ওইখানে কি মানে কতদিন ক্লাস করে আপনাদেরকে? ওখানে এখন আমাদের ক্লাস বাইকের ক্লাস ছিল হলো 10 দিন, আর মেবি প্রাইভেটে ক্লাস মনে হয় 41টা। আচ্ছা, এই পরে আপনাদেরকে যে রোড টেস্ট করায় ওইখানে কি রকম করায় রোড টেস্ট? ওখানে ভাই ভিতরে নাকি ভিতরে ভিতরে জিগজ্যাগ করা থাকে, 8 মারা লাগে, তারপর জিগজ্যাগ মারা লাগে, স্পিড ব্রেকার মারা লাগে। ওখানে পুলিশ থাকে, আমাদের যে ট্রেনার স্যার থাকে তারা ইয়ে করে। আমার লাগছিল ভাইয়া সে টাইমে হলো 1850 রিয়াল। এখন কত হবে? এখন ওই যে বললাম ক্যাটাগরি আছে। আচ্ছা, ভিআইপি আছে, নরমাল আছে, কোনো নির্দিষ্ট এ না। আজকে এটা বলছে আমি কালকে আরেকটু। তাহলে এইটা তো এরকমও হতে পারে যে এক একটা স্কুলে এক এক রকম।
একটু কম বেশি থাকে, সব মানে স্কুলই সরকারের অনুমোদিত, অনুমোদিত, কিন্তু হ্যাঁ, 19-20 হতে পারে। 19-20 একটু থাকে। কোন স্কুলে ক্লাস বেশি, আমি যেমন কারোয়াতে করছি সরকারি, এটা যেটা যে কারোয়ার বাসটা চলে, ওখানে ক্লাস ছিল আমাদের 10টা। এবার আপনি হলো ইয়েতে ভর্তি হবেন আলকিবিরাতে, ওখানে ক্লাস হলো 25টা। এক এক স্কুলের নিয়ম এক এক রকম, কিন্তু সব সরকারি আয়তাভুক্ত রুলসের। এখন আপনি আমাদেরকে বলেন আপনার এই মাসে কত টাকা ইনকাম হয়েছে, ভাই কত টাকা এই আপনি মাসটা ইয়ে একটু করতে পারেন? কষ্টের ভিতরে আছে, আমার বাইকটা নষ্ট ছিল, এই জন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে বলতে পারছি না এই মাসের। আচ্ছা, আপনি এই মাসেরটা না, আপনি গত মাসেরটা বলেন। গত মাসে আল্লাহর রহমতে 2100-2200 টাকার মতো তুলতে পারছিলাম আর কি খরচ। 2100-2200 টাকা, মানে খাওয়া দাওয়া সবকিছু না, শেষ। এর ভিতরে খাওয়া খরচ 300 কেটে নেয় আমাদের, তাছাড়া বাকিটা আমার থেকে। রুম আপনাদেরকে দেয় কোম্পানি? সব কোম্পানি, আইডি, তেল, গাড়ি তেল সব কোম্পানি। আচ্ছা, আপনারা তো ডিরেক্টলি কোম্পানি, জি জি এর জন্য আপনাদেরকে রুম দে, জি। খাওয়া শুধু আপনার, খাওয়া আমার। আপনার গাড়ির A to Z খরচ A to Z সব কিছু খরচ। দে। তারপর আপনি মনে করেন যে 2000 টাকা বাঁচানো যায়। একটু কষ্ট হয়ে যাচ্ছে ভাই বর্তমান দেশের ইয়ের জন্য, আগে করতে পারতাম। আচ্ছা, 2000 টাকা আমি ধরলাম। পারতাম। তো রফিকে যারা কাজ করবেন, আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন। তো আপনার কি মনে হয় যারা নতুন আসবে বা আসতেছে বা এখন লাইসেন্স নিতেছে, তারা কোনটাতে মানে করলে, কিটাতে করলে, নাকি সোনুতে, ভাই, নাকি কাজ সবই নিজের ভিতরে, যে যেটা কমফোর্টেবল মনে করবে। এক একটা নিয়ম আবার এক এক রকম। আপনি তো এই আমি কোম্পানিতে বলছি, কাজ করেছেন? হ্যাঁ, আমি কাজ করছি, আমার রফিক ভালো লাগে বলে আমি করছি, কারণ রফিকের রুম থেকে আমি আইডিটা অন করতে পারছি। আর এক কোম্পানির নিয়ম হলো, যেখানে আপনি তার আগের দিন রুট নেবেন, মানে এরিয়া নেবেন, সে এরিয়া যায় ফেস কন্ট্যাক্ট করে আপনার ইয়ে করতে হয়, ওখানে যে আইডি অন করতে পারবেন। আমি যেমন আমার রফিকে ভালো লাগে, কোনো প্যারা নেই, 24 ঘন্টায় যে কোনো টাইমে বের হয়ে ডিউটি করতে পারবেন। আচ্ছা, কিন্তু তালাবাতো এই সিস্টেমটা আমার নাই, আপনার তার আগের দিন ইয়ে নিয়ে নেওয়া লাগবে, শিডিউল অনুযায়ী ওখানে যায়, আগে চালু করার পরে, আইডি চালু করার পর আপনার সব জায়গায় যেতে পারেন। আমার এটা ভালো লাগে, তবে কমফোর্টেবল সবচেয়ে ভালো হলো তালাবাদ, আমি মনে করি রাইডার জগতে আর কি। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও রফিক সম্পর্কে বা ডেলিভারি সম্পর্কে, আমাদের কুষ্টিয়ার বাই থেকে আমরা জানতে পেরেছি। আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলে দেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন ভাই, আপনাদের এই যে দেশ থেকে এসেও এই দেশে নিউজগুলো আপনাদের দিতে পারছে, ভাইটার জন্য দোয়া করবেন, আর ভাইটা যেন আগায় যেতে পারে এই দোয়াটা আপনারা করবেন। আমরা দোয়া করি এই যে একটা পরিস্থিতি চলতেছে বর্তমানে, সেইটার মাঝেও আপনারা আপনাদের কাজ করে যাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক, আপনাদের ফ্যামিলি ভালো রাখুক। সবাই দোয়া করবেন আমাদের এই ভাইদের জন্য। মধ্যপ্রাচ্যে এরকম হাজারো ভাই আছে আমাদের, দোয়া করবেন তারা যেন ভালো থাকে, তাদের ফ্যামিলি ভালো থাকে। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।